সামনে ইসলামী আন্দোলন দেশ হবে, আলহামদুলিল্লাহ। ইসলামী দেশ হবে এটা। কেননা যারা ক্ষমতায় এ যাবৎ পর্যন্ত বসছিল, আজ 15 থেকে 16 বছর পর্যন্ত, 15 থেকে 16 বছর পূর্বে যারা বসছিল, আসলে তারা কি কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করছে কিনা, এটা আমার প্রশ্ন। কথা ঠিক কিনা বলে বলেন। ইসলামী রাষ্ট্র কাকে বলা হয়? ইসলামী রাষ্ট্র কারা করবে? এই সম্মানের চেয়ারে কারা করবে? এই দেশ কারা পরিচালনা করবে? কয়টা গুণ থাকা লাগবে? এই কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র জবান দিয়ে কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। ঠিক আমি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ক্ষমতা যারা বসবে, রাষ্ট্র যারা বসবে, সামনে যারা বসবে, পিছনে যারা ছিল, আসলে তাদের ভিতরে এই গুণগুলো ছিল কি ছিল না, এই খাবার দেখার প্রশ্ন। কথা ঠিক করে বলেন। যদি এই গুণগুলো থাকে তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হবে, আর এই গুণগুলো যদি না থাকে তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হবে না, এটা পথ রাষ্ট্র হবে। কথা ঠিক কিনা করে বলেন। প্রিয় মুসলিম জাতি ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে আলোচনা করেছেন। ভূমিকা ছায়া আলোচনা করি কেন, হুজুর 9:30টার সময় মঞ্চে এসে যাবেন, এর ভিতরে আমার আলোচনা শেষ করব। আল্লাহ সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইলাম, আমি এত মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একজন বনি আদমকে এক দেশে আমি আল্লাহ তাআলা পাঠাইছি। আমরা বাংলাদেশে অবস্থান করি, বিরাট বাংলাদেশের নাগরিক। কথা ঠিক কিনা? পাকিস্তানে যারা বসবাস করে পাকিস্তানের নাগরিক, ভারতে যারা বসবাস করে তাদেরকে ভারতের নাগরিক বলা হয়, সৌদি আরবে যারা বসবাস করে সৌদি আরবের নাগরিক বলা হয়। তবে দেখতে হবে মুসলমান, আমাদের এই বাংলাদেশ আসলে কি ইসলামী রাষ্ট্র কিনা? ইসলামী রাষ্ট্র কাকে বলা হয়? রাষ্ট্র কাকে বলা হয়? আল্লাহু আকবার। হাকিম উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, ইসলামী রাষ্ট্র এই জিনিসকে বলা হয় যেই দেশে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করা হয়, ওই দেশটার নাম ইসলামী রাষ্ট্র। এখন আপনি আমি যাকে ভোট দিয়া নির্বাচিত করিয়া ক্ষমতার চেয়ারে বসাইলাম, এই দেশকে যারা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশেষ করে 4টা গুণ তাদের ভিতরে থাকা লাগবে। কয়টা গুণ? হাত করে বলেন, হাত করে বলেন, কয়টা গুণ? কয়টা গুণ? 4টা গুণ। এই 4 গুণ ওলা মানুষকে ক্ষমতায় আমরা বসাইতে চাই। কথা ঠিক কিনা বলেন? কোন চোর বাটপার সন্ত্রাসকে এই সম্মানের চেয়ারে আর বাংলার জমিনে বসতে দেওয়া হবে না। পালাইছে তা পালাইছে, জীবনের মতন পালাইছে, আর ক্ষমতা আসতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার ভালো করে বসো। আজ ইসলাম অনুযায়ী এই দেশকে পরিচালনা না করার কারণে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দিয়েছেন। কথা ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদের নিয়া, আল্লাহু আকবার, বনি ইসরাঈলদেরকে নিয়া ওই নদীর কিনারে যাইয়া, সাগরের কিনারে যাইয়া আল্লাহ পাক লাঠি দিয়া আঘাত করেছেন। 12টি রাস্তা আমার আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ পাক ফিরআউন লস্কর তার পিছনে ছিল। ফিরআউন চিন্তা করলো এত বড় পিরাচের রাস্তা হয়ে গেছে, এত বড় রাস্তা হয়ে গেছে, এই রাস্তার উপর দিয়ে আমি চলি, পয়গম্বর মুসা কানে ধরে ফেলে গেল। পয়গম্বর মুসা যখন নদীর কিনারে উঠে গেছে, আরে ফিরআউন দলবল লস্কর যখন সাগরের মধ্যে রাস্তার উপর অবস্থান করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই রাস্তাকে আমার আল্লাহ পানি বানাইয়া দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন
খাওয়াইল। ফিরাউন এইটা জানতো না যে আমি 5 মিনিটের ভিতরে 2 মিনিটের ভিতরে আমি সাগরের ভিতরে পানিতে ডুবিয়া মারা যাইব। এই ভোলা পানি আমি খাইব, আমার লস্করটা সব মারা যাইবে। আমি জানতাম না আজ বাংলার জমিন থেকে আসে আগুন, এই বাংলাদেশ থেকে সেই সরকার শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে। শেখ হাসিনা জানতো না যে আমি 45 মিনিটের ভিতরে বাংলাদেশ ত্যাগ করিয়া আমি দিল্লির মামার বাড়িতে যাব। এইটা কিন্তু তার জানা ছিল না, কিন্তু সব কিছু করনে লাগাতে তরফাতুল আইনে জাগা পর হামসানা কাসরুমি আরাতে আগা হামসানা কাদারে কুদরাতু দারি হর জাগাহি আখুনি গুরদাগা হামদ বখশে জিন্দাগাহি জাকুনি আলাই সাল্লাল্লাহু বিআহকামিল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সবকিছু করবে, পারে কি পারে না? পারে কি পারে না? ও ভাই, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবই কিছু পারে। ওই যে বাংলাদেশে এক বক্তা, আল্লাহ পাক আমার সঙ্গে পরিচয় আছে, এই 3 দিন কি 4 দিন আগে বয়ান করতেছিল মাহফিলের ময়দানে। হঠাৎ করে আল্লাহ আকবার কথা বলতে বলতে তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে। এইটা আল্লাহ বাদ দিতে পারে কি পারে না? ও মুসলমান ভাই, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার কণ্ঠ বন্ধ করে দিতে পারে। মুহূর্তের মধ্যে আপনার আমার হাত পাওকে প্যারালাইসিস বানাই দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সকালবেলা হতে পারে এলান হইতে পারে মাওলানা তাআলা সারা দুনিয়ায় না। কথা ঠিক কি না ধরে বলে? এই জন্য মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন যারা ক্ষমতার চেয়ারে বসবে তাদের ভিতরে 1 নাম্বার গুণ থাকা লাগবে আকামুস সালাত। 1 নাম্বার গুণ নামাজ কায়েম করা লাগবে, নামাজ নিজে আদায় করতে হবে। আর আমার দেশের ভিতরে যারা আছে তাদেরকে নামাজের তাকিদ দিতে হবে। এখন আমরা দেখি যারা ক্ষমতায় ছিল তারা নামাজি ছিল কিনা? কথা বলেন, ছিল? যারা এই পূর্বে যারা ছিল নামাজি ছিল? আল্লাহু আকবার। বাংলাদেশে বহু জায়গায় ঘোরাফেরা করলাম, আওয়ামী লীগের মিটিং হয়, বিএনপির মিটিং হয়, জাতীয় পার্টির মিটিং হয়, বিভিন্ন মিটিং হয়, আজান চলতেছে, নামাজের আওয়াজ, নামাজ পড়তে হবে আল্লাহ পাকের ভয়ে দাঁড়িয়ে, মিটিং এর আওয়াজ চলতে মিটিং বন্ধ করে নাই, নেতা ওঠে নাই, নেতার সঙ্গে যারা আছে তারাও জমিনের ভিতরে বসিয়া বসিয়া কথা শুনতে দেয়, নামাজ কেউ পড়ল না। আল্লাহ পর ওই মজলিসের ভিতর থেকে কয়েকজন লোক নামাজে যায়। আল্লাহু আকবার। দেখছি আমাদের শাহ চরমনায় মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে বিদায় নিয়ে চরমনা ময়দানে ঘুমিয়ে আছেন। আল্লাহ আকবার। বর্তমান আমাদের সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেব যদিও জনসভা করে বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান ময়দানে ভিতরে হাজির হয়ে যায়, আবার আমার সঙ্গে সঙ্গে মাইকের বন্ধ হয়ে যায়, আর নামাজের জন্য মাঠে ময়দানে নামাজের জন্য আল্লাহ আকবার দায়িত্ব বলে 4 রাকাত নামাজ পড়িয়া আবার মিটিংয়ে মিছিলে আবার হাজির হইয়া যায়। এমন নেতা চাই কি চাই না? কারা কারা চান? হাত করেন। কারা কারা চান ইসলামের রাষ্ট্র ক্ষমতায় ওলামায়ে কিরাম পরিচালনা করতে দেয়? এই দেশ আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাত। 1 নাম্বার এই চেয়ারে যে বসবে তার ভিতরে নামাজ থাকা লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। ও ভাই, আল্লাহু আকবার। এই খুনা বড় জামে মসজিদের আজকের এই মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মোল্লা সাহেব, ধরেন উনি চেয়ারম্যান সাহেব, উনি এই ইউনিয়নের চেয়ারম্যান অথবা এই ওয়ার্ডের মেম্বার। আল্লাহু আকবার। উনার উচিত আমি যখন মিটিং করব, মিছিল করব, আমার জনগণকে বলবো আগামী হইতে নামাজ পড়ো।
কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব বলে নামাজ পড়ো, এমপি সাহেব বলে নামাজ পড়ো, মেম্বার সাহেব বলে নামাজ পড়ো, ঘরের গার্জিয়ান যে আছে আমার সন্তানদেরকে বলে নামাজ পড়ো। যদি নামাজ না পড়ার হুকুম না করো, আর যদি নামাজ না পড়ো, খোদার কসম করিয়া বললাম তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জমিনে যারা দেশকে পরিচালনা করবে, মানব জাতিকে পরিচালনা করবে, আকামুস সালাত, তাদের ভিতরে নামাজ থাকা লাগবে। কথা ঠিক কিনা? ঈমান গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান গ্রহণ করার পর সমস্ত নেক আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নেক আমল হচ্ছে নামাজ। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কি জোরে বলেন? নামাজ। আমরা মুসলমান, আমরা নামাজ পড়তে চাই না। আজান হইলে চায়ের দোকানের ভিতরে বসে থাকি, সময় কাটাইয়া দেই। যদি বলে মুরব্বী ও কাটা আজান হইলে চলেন নামাজে যাই, তাই বাবা যাইতে লাগো আসতেছি। আছে কেন আসছিলেন মুরব্বী? আছে বাবা যাইতে লাগো আসতেছি। ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে সময় কাটাইয়া যায়, বিড়ি হাতের ভিতরে নিয়া, চায়েরটা বাম হাতে নিয়া টিভির দিকে তাকাইয়া থাকে, কিন্তু নামাজের সময় হইছে তুমি নামাজ আদায় করো না। জামানা পায়ে কাহালির হাতা নেহি, জামানা পায়ে কাহালির হাতা নেহি, গুজরতা জামানা ফিরাতা নেহি, গুজরতা জামানা ফিরাতা নেহি, সেহেল সর উমরে আসিদ গুজার মিসাকে তু আবহার কবলি নিগাহ। আল্লাহু আকবার। এই যে সময়টা অতিবাহিত হয়ে যায়, এই সময়টা আগামীকাল আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে পাওয়া যাবে, কিন্তু আপনার আমার হায়াতে আছেন। আওয়াজ কম টানতেছে কেন? আওয়াজ যা আছে ভলিউম দিয়ে দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামাজ আযান হইলে আল্লাহ পাকের করে দিয়ে কুদরত বাসিদা করো। ও মুসলমান ভাই, ওই মক্কার জমিনে যাইয়া দেখিলাম, ওই মদিনা মসজিদে নববীতে যাইয়া দেখিলাম, মসজিদের মিনারায় যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার সব থেকে আগে আল্লাহ আল্লাহ এই ধ্বনিটা যখন মক্কার ঘরে আওয়াজ, মদিনা নববীর মিনারায় যখন আযানের ধ্বনি বাজে, ওরে দোকান বন্ধ হয়ে যায়, মার্কেট বন্ধ হইয়া মসজিদে নববীর চতুর্দিকে লোকজন কেমন যেন আল্লাহ পাকের ঘরের ভিতরে প্রবেশ করিতেছে। সুবহানাল্লাহ। মসজিদে নববীর চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্যটা আমি দেখিতাম, আর আমার মনে পড়ে যাইত সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে আযান দিত, আল্লাহু আকবার। মুসলমানরা কাজ কর্ম ফেলাইয়া, সাহাবায়ে কিরাম ঘর বাড়ি ফেলাইয়া আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য দৌড়াইত। ফাসাউ ইলা যিকিরিল্লাহ, নামাজের জন্য দৌড়াইতো, নামাজের জন্য চেষ্টা করিয়া আল্লাহু আকবার আল্লাহ পাকের ঘরের দিকে যাইত। আর আমরা মুসলমান, আমি নিজে নামাজ পড়ি না, আমি যে মেয়েটা বিবাহ করলাম আমার বিবিও নামাজ পড়ে না। ওরে আমার যেই কয়টা সন্তান দুনিয়ার জমিনের ভিতরে জন্ম দিলাম, তাদের ভিতরে নামাজ ঢুকাইলাম না, তাদেরকে মাদ্রাসায় দিলাম না, আর এই সব বেনামাজি হইয়া গেলাম ঘরের ভিতরে। এ বাবা কুরআন পানি শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সন্তানকে যখন জাহান্নামের ওয়াদা হইয়া যাইবে, ওই সন্তান ডাকতে বলবে, মালিক আমি একা জাহান্নামে যাব না, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানে সন্তান ডাকতে বলবে, আল্লাহ আমাকে একা একা জাহান্নামে ফেলানো যাবে না, আমাকে
পথভ্রষ্ট করেছে আমার মুরব্বী, আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহু আকবার। আমাদের জনগণের নেতা, ওই নেতার পিছনে চলিতাম, কিন্তু নেতা নামাজ পড়িও, নামাজ পড়তো না, আমাদেরও নামাজ পড়া করতো না। ওরা আব্বা একা সরমুনের ময়দানে যাইতো, আব্বা একা একা টঙ্গির ময়দানে যাইতো। জীবনে আমাদের সরমুনে নিয়ে যায় নাই, জীবনে আমাদের হকানি ওলামা কিরামের সোহবতে নিয়ে যায় নাই, জীবনে আমাদের টঙ্গির ময়দানে পাঠাই নাই। ওরা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। আল্লাহ আমাকে যতটুকু আযাব দিবা, তার চেয়ে বড় আযাব আমার পিতা মাতাকে দাও, তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তানের পার লাথি খাইয়া জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। নামাজ লাগবে কি লাগবে না? এ সরবরাহ নামাজ লাগবে কি লাগবে না? এ বাবা নামাজের পর অনেক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে থাকতেন, ওই ঘরের সঙ্গে মসজিদে নববী শুধু একটা দেওয়াল দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেল, ইন্তেকালের 2 দিন পরে আল্লাহর নবী বেহুশ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, ও মুসলমান ভাই, আল্লাহ আকবার। নবী নামাজ পড়াইতে পারতেছে না। আল্লাহ আকবার। আরামী উম্মতি আবু বকর, আল্লাহ আকবার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা অনুযায়ী, ইশারা অনুযায়ী নামাজের ইমামতি করলেন। সাহাবায়ে কিরাম পিছনে কেমন যেন নামাজের ভিতরে কান্দার আওয়াজ, আর একটা মসজিদে মেহরাবের ভিতরে আমার নবীকে দেখা যায় না। মনে হয় আমার নবীর পিছনে আর নামাজ পড়তে পারবো না। আল্লাহ আকবার। সাহাবায়ে কিরাম মসজিদ নববীর ভিতরে কাঁদতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হুঁশ ফিরে আসে। আল্লাহর নবীর হুঁশ ফিরে আসার পর ডাকতে বলে, আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করিয়া ধরো, আমি জানালা দিয়ে তাকাইয়া দেখি আল্লাহর নবীর মাথা নবীর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উঁচা করিয়া ধরো, আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে তাকাইয়া দেখে আমার উম্মতরা কাতারবদ্ধ হইয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করিতেছে। আল্লাহর নবীর দৃশ্যটা দেখিয়া নবীর দুই চোখে পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই দৃশ্য দেখিয়া কেন কাঁদতেছেন? আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা, ও আয়েশা, আমি দুনিয়ায় থাকবো না। আমার যে উম্মতগুলি নামাজের কাতারবদ্ধ হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করিতেছে, আমি নবী দোয়া করিয়া গেলাম, ও আয়েশা, আমার ইন্তেকাল হওয়ার পরে তুমি জানাইয়া দিও আমার উম্মতকে। ও মুসলমান ভাই, 1450 বছর পর সেই হাদিসের বর্ণনা করতেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই এইভাবে কাঁদতে আছেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা, শুনিয়া রাখো, আমার যে উম্মত আযান হইলে কাতারবদ্ধ হইয়া নামাজ আদায় করিবে, আযান হইলে দেশের প্রেসিডেন্ট নামাজের কাতারে হাজির হইয়া যাইবে, ওরে যারা পরিচালনা করবে তারা নামাজের কাতারে হাজির হইয়া যাইবে। একসঙ্গে ইমামের পিছনে যদি নামাজ আদায় করে, আমি নবী ঘোষণা করিয়া দিলাম, আল্লাহ তাআলার রহমত তাদের উপর অবতীর্ণ হবে। বুঝলাম না রে, বুঝলাম না রে, ও মুসলমান, বুঝলাম না, বুঝবো যে দিন যাইবি আমার মাওলার কবরে, বুঝবি যে দিন যাইবি আমার মাওলার কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়লে কে খুশি হয়? সবাই কে খুশি হয়? আল্লাহ পাক খুশি হয়, নবী খুশি হয়, ফেরেশতা খুশি হয়, দুনিয়ার মানুষগুলো খুশি হয়। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাই, আল্লাহর নবী হাদিসের ভিতরে বয়ান করেছে, আমার যে উম্মত এই কুদরা, এই কপালটা কুদরাতি পায়ে সিজদা দিবে, নবী আমার ডাকতে বলে, আমার ইন্তেকাল হওয়ার পরে আমি যখন জমিনের ভিতরে ঘুমাইয়া থাকব, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই নামাজ আর আমার উপর যেই উম্মতরা দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদ শরীফের নামাজ আমি নবীর মাথার কিনারে আসিয়া ডাকতে বলবে, ওই আব্দুর রহমান, আব্দুল সত্তার, জুবাইদা, হালিমা আপনার উম্মতি, ওরা ফজরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে, আপনার উপর দুরূদ শরীফ পড়ছে, ওইগুলো বহন করিয়া আপনার রওজার কিনারে নিয়ে আসিলাম। আমার নবী খুশি হইয়া ওই উম্মতের জন্য দোয়া করে। আল্লাহ। আর যে উম্মত নামাজ আদায় করে না, ওই উম্মতের নামাজের খবর পাইয়া, বেনামাজের খবর পাইয়া আমার নবী বেজার হইয়া যায়। আযান হয়ে আযান শুনে আসো বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আযান শুনে আসো বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবী জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত মসজিদে আসো না, হায়রে মানুষ নামাজ কেন পড়ো না? আযান শুনে আসো বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আল্লাহু আকবার। নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ, কারা কারা করবেন হাত তুলে আল্লাহকে দেখাইবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল্লাহ, ইসলামী রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র যদি হয়, ওই পার্লামেন্টের দিকে আওয়াজ করবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের বাংলার জমিনটা ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও।